একজন ডোম, তার নাম হলো মুন্না ভক। এই মুন্না ভক একজন যুবক ছেলে, সে একা একাই থাকতো, লাশ কাটার কাজ করত তার মামার সাথে। পত্রিকায় এসেছে বিগত 2-3 বছর ধরে সে এই বাছাই করে করে যেগুলো যুবতী মহিলা যারা মারা গেছে, যাদেরকে এই লাশ এই ঘরে নিয়ে আসা হয়েছে কাটার জন্য, সে রাতের বেলায় একা একা থাকতো, এই সমস্ত মহিলাদেরকে সে ধর্ষণ করত। সবাই বলেন নাউজুবিল্লাহ। যে ঢাকার একটি হাসপাতাল সোহরাওয়ার্দী, ঢাকার একটি হাসপাতাল সোহরাওয়ার্দী হাসপাতালে একটা মৃত লাশ, মৃত মহিলাকে ধর্ষণ করা হয়েছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, একজন মৃত মানুষ, তাকে দেখলে, তার কবরের কাছেও গেলে, লাশের কাছে গেলেও আমরা ভয় পাই। যদিও মৃত মানুষের কোনো ক্ষমতা নেই মানুষকে ভয় ভীতি দেখানোর, কোনো ক্ষতি করার, তাকে আক্রমণ করার কোনো শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে রাখেননি, কিন্তু তারপরেও এই লাশ দেখলে আমরা ভয় পাই। সেই তাহলে চিন্তা করেন, মানুষের রুচিশীলতা, মানুষের মধ্যে রুচিশীলতা কত নিচে পর্যায়ে গেলে যে মানুষ এইরকম মৃত লাশের দিকে মানুষেরা তাকাতে পারে। শুধু তাই নয়, পত্রিকায় এসেছে যে কয়েক বছর ধরে ঢাকা শহরে প্রায় 5-6 জন মহিলা, 5-6 জন যুবতী মহিলা তারা আত্মহত্যা করেছিল, এবং প্রত্যেকটা মহিলার যৌনাঙ্গে যে একই মানুষের শুক্রাণু পাওয়া গিয়েছিল। তারা মনে করেছিল যে একজন মানুষ এইরকম, তারা পরিকল্পিতভাবে এইরকম মহিলাদেরকে হত্যা করতেছে, যেহেতু প্রত্যেকের যৌনাঙ্গে একই শুক্রাণু পাওয়া গেছে। যাই হোক, তদন্ত করতে করতে তারা এক পর্যায়ে এই ছেলেটাকে তারা সন্দেহ করে, তার সঙ্গে সখ্যতা গড়ে তোলে, এবং সে যে সিগারেট খায়, এই সিগারেটের যে অংশটুকু ফেলে দেয়, সেই ফেলে দেওয়া অংশ থেকে ডিএনএ টেস্ট করে, সেই ডিএনএ আর যে 5-6টা মহিলার ডিএনএ পরীক্ষা করে পাওয়া গেছে, দেখা গেল এই 2টা ডিএনএ যখন এক হয়ে গেছে, তখন পুরো সন্দেহ এই ছেলেকে হয়ে গেছে, ছেলেকে তারা করেছে। যার কারণে এই ছেলেটা যখন বুঝতে পেরেছে, সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তারপর তাকে গ্রেফতার করেছিল। তাহলে দেখেন মানুষের কি অবস্থা, একজন মানুষের রুচিশীলতা, একজন মানুষের রুচিশীলতা কত নিচে গেলেন এই ধরনের কাজ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, আমার নবীকে আমি দুনিয়ায় প্রেরণ করেছি 1 নম্বর হলো সাক্ষ্যদানকারী হিসাবে, শুভ সংবাদ দানকারী। যারা আল্লাহ পাকের উপরে ঈমান এনেছে, যারা মুমিন, যারা বিশ্বাসী, তাদের জন্য আমার নবীকে আমি শুভ সংবাদ দানকারী হিসেবে প্রেরণ করেছি। আর যারা আল্লাহর দিন গ্রহণ করে না, আল্লাহকে যারা স্বীকার করে না, আল্লাহকে যারা বিশ্বাস করে না, আল্লাহর সঙ্গে কুফরি করে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে, তাদের জন্য আমার নবীকে আমি সতর্ককারী হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছি। সবাই বলে সুবহানাল্লাহ। একই মানুষের কত রকমের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আল্লাহ পাক শুভ সংবাদ দিয়েছেন সতর্ককারী বলার পরেই আল্লাহ পাকের যে সমস্ত মুমিন বান্দা বান্দি তারা যেন ভয়ে ভীত না হয়ে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আবার লক্ষ্য করে নির্দেশনা দিচ্ছেন, নবী হে, যারা আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি, যারা ইমানদার বান্দা বান্দি, তাদেরকে আপনি অগণিত নিয়ামতের আপনি শুভ সংবাদ দান করুন। আল্লাহ পাক বলেন, ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। আল্লাহ পাক নবীকে অর্ডার করে বলছেন, ওয়াবাশশির, নবী আপনি শুভ সংবাদ দান করুন। কাদেরকে আল্লাহর নবী শুভ সংবাদ দান করবে সেই নির্দেশনাও আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আল মুমিনিন, যারা মুমিন বান্দা বান্দি, যারা আল্লাহ পাককে বিশ্বাস করে, আল্লাহর নবীকে যারা স্বীকার করে, এই রকমের মুমিন বান্দা বান্দি যারা রয়েছে, তাদেরকে আপনি শুভ সংবাদ দান করুন। কি শুভ সংবাদ দান করবে? সেই শুভ সংবাদটা কি? আল্লাহ পাক বলেন, বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, নিঃসন্দেহে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় অনুগ্রহ।
সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচাইতে বড় অনুগ্রহ হলো, বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু বান্দা বান্দীদেরকে মাফ করে দেবেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়ারিস হিসাবে, জান্নাতবাসী হিসাবে, জান্নাতের অধিবাসী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাথে তিনি পৃথিবীর মানুষের জন্য তিনি সাক্ষ্য দেবেন, একই সাথে মুমিন বান্দাদের জন্য আল্লাহর নবী তিনি সুসংবাদ দান করেন। আবার একই সাথে আল্লাহর নবীর সঙ্গে, আল্লাহর দ্বীনের সঙ্গে যারা শত্রুতা করে, হিংসা বিদ্বেষ করে, আল্লাহর রব্বুল আলামিন তাদের জন্য তার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ককারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। দাওয়াত কিভাবে দিতে হবে? মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক দাওয়াত দানের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। একই পদ্ধতিতে সমস্ত মানুষদেরকে দাওয়াত দেওয়া যায় না, সমস্ত মানুষেরা একই পদ্ধতিতে দাওয়াত গ্রহণ করে না। দাওয়াতের পদ্ধতিটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে তার নবীকে সর্বপ্রথম জানিয়ে দিয়েছেন। আর আল্লাহর নবী তার সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সাহাবায়ে কিরামদেরকেও আল্লাহর নবী দাওয়াতের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। দাওয়াত কিভাবে দিতে হবে? আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করতে হবে। যে বিষয়টি আমি মূল আলোচনা করতেছিলাম, সেই মূল আলোচনায় আসলাম। দাই ইলাল্লাহ, মানুষদেরকে কিভাবে দাওয়াত দিতে হবে, দাওয়াতের পদ্ধতিটা কি? একই ভাবে তো সব মানুষেরা একই পদ্ধতিতে দাওয়াত গ্রহণ করে না। দেখেন দাওয়াত দানের পদ্ধতি কি। সূরা আন-নাহল 125 নম্বর আয়াতে কারিমায় তার নবীকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক নবীকে অর্ডার করছেন, উদউ, আপনি দাওয়াত দান করুন, আপনি মানুষকে আহ্বান করুন ইলা সাবিলি রাব্বিক, আপনার প্রতিপালক, আপনার প্রভুর পথের দিকে, আপনার প্রতিপালকের রাস্তার দিকে আপনি দাওয়াত দিন, আপনি আহ্বান করুন। এক নম্বর পদ্ধতিতে হলো বিল হিকমা, প্রজ্ঞার সাথে। সবাই বলেন সুবহানাল্লাহ। হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে আল্লাহ পাক দাওয়াত দিতে বলেছেন। প্রজ্ঞা, হিকমত থাকতে হবে। যেমন একজন শিক্ষক তিনি ছাত্রকে পড়ান, বিশেষ করে ছোট ছোট বাচ্চা, এরা পড়তে চায় না। ছোট ছোট বাচ্চারা বই নিয়ে বেশিক্ষণ পড়তে চায় না, কিন্তু বাবা মার উদ্দেশ্য হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। এখন যদি পড়তেই না বসে, লেখাপড়া যদি না করে, তাহলে এই বাচ্চা কিভাবে একজন বড় মানুষ হতে পারে? এই জন্য শিক্ষককে বলে যে প্রথমে আপনার পড়ানোর দরকার নাই, প্রথমে যদি ওকে বই নিয়ে বসতে বলেন, ও তো পড়তে চাবে না। ওর সঙ্গে একটা আন্তরিকতা, একটা বন্ধুত্ব, একটা ভালো সম্পর্ক গড়ে তোলেন। তারপরে বিভিন্ন খেলাধুলা, বিভিন্ন অকেশনে তাকে কিছু হাদিয়া, কিছু উপহার উপঢৌকন দেন, যাতে আপনার সে একটা ভক্ত হয়ে যায়। তারপরে আস্তে আস্তে এই বাচ্চাকে আপনি পড়ার দিকে নিয়ে আসেন, পাঠের দিকে নিয়ে আসেন। শেষ পর্যায়ে যদি লেখাপড়া ঠিক মতো না করে, তাহলে আপনি শাস্তির ব্যবস্থা করেন। এই একটা পদ্ধতিতে একটা ছোট বাচ্চাকে এইরকম পাঠদান করা হয়, শিক্ষা দেওয়া হয়। আল্লাহ পাক তার নবীকে যে পদ্ধতির কথা বললেন, প্রথম পদ্ধতি ছিল বিল হিকমা, প্রজ্ঞার সাথে, আপনার দক্ষতার সাথে, অভিজ্ঞতা থেকে আপনার যতটুকু জ্ঞান রয়েছে, সমস্ত জ্ঞান, সমস্ত কৌশল একত্রিত করে হিকমতের সাথে আপনি মানুষদেরকে দাওয়াত দিন। সবাই বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর পদ্ধতি হলো ওয়াল মাউইজাতিল হাসানা। আর কিছু কিছু মানুষ রয়েছে যারা অত্যন্ত ভদ্র, নম্র, বিনয়ী, সহজ সরল মানুষ, যাদের কাছে বিভিন্ন কলা কৌশলের দরকার হয় না। আল্লাহ পাক বলেন তাদেরকে আপনি সুন্দর উপদেশের দ্বারা, নসিহতের দ্বারা তাদেরকে আপনি দাওয়াত দিন। তিন নম্বর হলো
কিছু মানুষ রয়েছে যাদের কাছে কোনো কৌশল চলে না, কোনো প্রজ্ঞা, অভিজ্ঞতা, দক্ষতা কোনো কিছুই কাজ করে না। আবার সুন্দর সুন্দর ভাষা দিয়ে বললেও তারা বুঝতে চায় না, সব সময় অস্বীকার করে চলে। আল্লাহ পাক বলেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আর এমন মানুষদেরকে আপনি অত্যন্ত নম্রতার সাথে, ভদ্রতার সাথে, তর্কের মাধ্যমে তাদেরকে আপনি দাওয়াত দিতে থাকেন। সবাই বলেন সুবহানাল্লাহ। যারা জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা, দক্ষতা যার মধ্যে বেশি, তাকে আপনি হিকমতের দ্বারা দাওয়াত দেন। যারা বিনয়ী, নম্র, ভদ্র, কথা বললে যারা শোনে, বোঝে, তাদেরকে আপনি নসিহতের দ্বারা, সুন্দর উপদেশের দ্বারা আপনি তাদেরকে দাওয়াত দেন। আর এই দুই শ্রেণীর যারা বাইরে, যারা প্রজ্ঞার কথা, হিকমতের কথাও শোনে না, আবার নসিহতের কথাও শোনে না, আল্লাহ পাক বলেন ওয়াজাদিলহুম, তাদের সাথে আপনি তর্ক বিতর্ক করতে পারেন বিল্লাতি হিয়া আহসান, উত্তম পদ্ধতিতে, কোনো নোংরা ভাষায় নয়, কোনো অশালীন ভাষায় নয়, অভদ্রতার সাথে নয়, শালীন ভাষায় আপনি তাদেরকে দাওয়াত দেন। তাদের সঙ্গে আপনি তর্ক বিতর্ক করেন শালীন ভাষায়, উত্তম পদ্ধতিতে। সবাই বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই তিনটা পদ্ধতি আল্লাহ পাক দিয়েছেন দাওয়াতের ক্ষেত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে তিনি বিদায় নিয়ে চলে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দায়িত্ব যারা উলামায়ে কিরাম, যারা উলামায়ে কিরাম রয়েছেন, কিয়ামত পর্যন্ত যেই সমস্ত উলামায়ে কিরামরা থাকবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন আল্লাহর নবীর রেখে যাওয়া এই দ্বীন, এই দাওয়াত, এই রিসালাতের এই দায়িত্বগুলো উলামায়ে কিরামদের উপরে দায়িত্ব হলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। সবাই বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন উলামায়ে কিরামদের মধ্যে কখনো কখনো কোন উলামায়ে কিরাম তারা অত্যন্ত তীব্র ভাষায় তারা কথা বলেন, কখনো কখনো কোন উলামায়ে কিরাম প্রজ্ঞার সঙ্গে, দক্ষতার সঙ্গে কথা বলে, আবার কখনো কখনো কোন উলামায়ে কিরাম অত্যন্ত নম্র, ভদ্র, অত্যন্ত বিনয়ের সাথে, আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে মানুষের সঙ্গে। তাহলে এই তিনটা পদ্ধতি আল্লাহর নবীকে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, আর আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে শিক্ষা দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ।